হ্যাঁ, আমার এখানে তো কারেন্ট চলে গেছিল। তো সবাই তো আছেন না? কিন্তু দেখেন আমরা মনে হয় যদি বন্ধ করছিলাম, হোয়াইল লুপ একটা চালাচ্ছিলাম। এর ভিতরে হচ্ছে আমরা বলছি যে ডাটাকে কি করছে, প্যাচ অ্যাসেস প্যাচ করছে, প্যাচ করা হয়েছে, তাই না? তো এই লুপটা চলবে কতটুকু পর্যন্ত? এই টিআরটা সহ নিয়ে যাবে, তাই না? তো এখানে আমাদের যে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এখানে দিব, আর শেষ করবো কোথায়? শেষ করার জন্য আমাদের যাইতে হবে এই জায়গার ভিতরে। এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা শেষ হবে, আর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট এই জায়গায় শেষ হবে, এখানে শেষ হবে না। ঠিক আছে? আর এই সেকেন্ড ব্র্যাকেটের যেহেতু একটা পিএইচপি ট্যাগ পিএইচপি ভিতরে, তাহলে এটাকে আমাদের পিএইচপি ভিতরে রাখতে হবে। নাহলে তো সে পাবে না, সেকেন্ড ব্র্যাকেটটাকে এরর দেখাবে, বা এটা এইচটিএমএল ট্যাগ হিসেবে ধরে নেবে, এইচটিএমএল এর ভিতরে ধরে নেবে। আর এটা হচ্ছে আমাদের হোয়াইল লুপের জন্য, এতটুকু হচ্ছে হোয়াইল লুপের জন্য, হোয়াইল লুপের একটা পার্ট, আর এটা হচ্ছে তার শেষ পার্ট। তাহলে এই লুপটাকে কি করবে? এই লুপটাকে বারবার ঘোরাবে। তো দেখি আমাদের এখানে কয়টা রো আছে আগে। যে আমাদের এখানে যতগুলো ডাটা ছিল ঠিক ততগুলো রো আছে, একটা দুইটা তিনটা চারটা, একটা দুইটা তিনটা চারটা। ডাটাগুলো কি হবে? চেঞ্জ হবে না? ডাটাগুলো তো আমাদের চেঞ্জ করতে হবে। তাহলে এই প্রোডাক্টের নেমের জায়গায় এখানে কি দেব? প্রোডাক্টের নেমের মধ্যে আমাদের দিতে হবে পিএইচপি ট্যাগ শুরু, পিএইচপি ট্যাগ শুরু, পিএইচপি ট্যাগ শেষ। আমাদের ইকো হবে $DT। এখানে কি হবে? প্রোডাক্টের নেম শো হবে। তো আমাদের কলামের নাম কি? আমাদের কলামের নাম হচ্ছে প্রোডাক্ট, প্রাইস আর ডেট, মনে রাখতে হবে। তাহলে প্রোডাক্ট দিতে হবে, আর এটা হচ্ছে প্রাইস। তাহলে আমাদের সেম জিনিস, মাইক্রোফোন অফ রাখেন, মাইক্রোফোন অফ রাখেন, প্রাইস। তারপর এটা হচ্ছে কি? ডেট। কার মাইক্রোফোন অন? তাহলে প্রোডাক্ট, প্রাইস এবং ডেট। এখন যদি সেভ করে আমরা যদি রান করি, তাহলে হয়তো আমাদের সবগুলো প্রোডাক্টের নাম এবং প্রাইস, ডেট দেখতে পাবো। এই যে পটেটো, অনিয়ন, ফিশ, রাইস, 60, 100, 400, 1000, তাই না? এগুলো দেখতে পাবো। তো আমাদের যদি সিরিয়াল নাম্বারটা চেঞ্জ করে দিই, এটার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে একটা আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এটা হচ্ছে 1 থেকে শুরু হবে। আর এখানে আমাদের 1টা কি হবে? বারবার ঘুরবে। পিএইচপি ট্যাগ শুরু, পিএইচপি ট্যাগ শুরু। তাহলে ইকো হবে $i। সেভ করলাম। সেভ করার পর যদি আমরা এখন রান করি, তাহলে হয়তো আমরা এই যে সিরিয়াল নাম্বারগুলো দেখতে পাবো, 1 2 3। আচ্ছা, এখন ধরেন আমাদের দরকার হচ্ছে 42টা দরকার, আমার বাকিগুলা দরকার নেই। 42 ডিটেলস দরকার, বা অনিয়নের ডিটেলস দরকার, অথবা ফিশের ডিটেলস দরকার, অথবা রাইসের ডিটেলস দরকার। তাহলে আমাদের কি করতে হবে? এখানে সিলেক্ট অল ফ্রম ব্রাউজার, এখানে আমরা লিখবো কন্ডিশন দিব হোয়ার, এটি সার্চ দেখেন, যেখানে হোয়ার প্রোডাক্টের নাম হচ্ছে কোটেশনের মধ্যে দিতে হবে। প্রোডাক্টের নাম কি? পটেটো। পটেটো কি ছোট হাতে লিখছিলাম? দেখি তো আমি পরে কিনা, মনে হয় বড় হাতে লিখছিলাম। এই যে পটেটো, ছোট হাতে বড় হাতে সমস্যা নেই। দেখেন শুধু এখন পটেটোটা শো করছে, দেখা যাচ্ছে না? আমি এখানে কন্ডিশন দিয়ে দিচ্ছি যে সিলেক্ট অল ফ্রম ব্রাউজার হোয়ার প্রোডাক্ট ইকুয়াল টু কি? পটেটো। প্রোডাক্ট ইকুয়াল টু পটেটো। আমি যদি দিতাম অনিয়ন, তাহলে এখানে কি হইতো? অনিয়নটা শো হইতো। দেখেন অনিয়ন দেখা যাচ্ছে। এখন যদি আমি ধরেন হচ্ছে প্রাইস কার 100 সেটা দেখতে চাই, আমাদের তো একই রকম প্রাইস কারণ নাই। আমি এখানে একটা কন্ডিশন এডিট করে দিচ্ছি, এটা কিন্তু ধরেন ফিশ, এটার দাম কি? 100। তাহলে এটা আপনার অনিয়নের প্রাইসে 100, ফিশের প্রাইসে 100। তো আমি চাই কার প্রাইস 100 সেটা দেখাইতো। তো আমাদের কন্ডিশন দিতে হবে সিলেক্ট অল ফ্রম ব্রাউজার হোয়ার প্রাইস
ইকুয়াল টু 100, তাহলে আমাদের এখন কয়টা দেখাবে? দুইটা দেখাবে না? অনিয়ন এবং ফিশ। এখন আমি স্পেসিফিক বলতে চাই যে হোয়ার প্রাইস ইকুয়াল টু 100 এবং and product equal to হচ্ছে 42। তাহলে এখন কারটা দেখাবে বলেন তো? শুধু 42 দেখাবে। বুঝছেন? হোয়ার প্রাইস ইকুয়াল টু 100 এবং প্রোডাক্ট ইকুয়াল টু 42, মানে দুটোটা কন্ডিশন কি হইতে হবে? সঠিক হইতে হবে। এন্ড মানে কি? দুটোটা কন্ডিশন সঠিক হলে তো দেখায় ট্রু হয়। তাহলে আমরা যদি এখানে এন্ড দিই, তাহলে জামালা পাকিস্তান হোয়ার প্রাইস ইকুয়াল টু 100 and product equal to 42, প্রোডাক্ট ছিল নাকি? সরি, 42 দেওয়া 100 না, অনিয়নে না 100, অনিয়ন 42 তো আর 100 নাই, তাই না? অনিয়ন হচ্ছে 100, তাহলে শুধু অনিয়নটা দেখাবে, শুধু অনিয়ন। এখন আমি যদি চাই যে প্রোডাক্টও আসবে আবার প্রাইসও আসবে, দুটি, তাহলে দিতে হবে অর মানে হচ্ছে যে কোনো একটা কন্ডিশন সত্য হলেই সত্য। প্রাইস 100 যাদের, তাদেরকেও দেখাবে, অথবা প্রোডাক্ট অনিয়ন হইলেও দেখাবে। দেখি প্রাইস 100 কাদের কাদের আছে? অনিয়ন আর ফিশ, অনিয়ন আর ফিশ। আমি যদি এখানে দিতাম প্রোডাক্ট ইকুয়াল টু 42, প্রোডাক্ট ইকুয়াল টু 42, তাহলে যে কোনো একটা কন্ডিশন যে প্রাইস আগেরটা শো হবে, আগেরটা আগে দেখেন। এখন কিন্তু তিনটাই আসতেছে, এই যে প্রাইস ইকুয়াল টু 100ও আসতেছে, আবার প্রোডাক্ট ইকুয়াল টু 42 আসতেছে। প্রাইস ইকুয়াল টু 100 আর প্রোডাক্ট ইকুয়াল টু 42, দেখছেন? মানে আমার এখানে যতগুলো কন্ডিশন আছে সবগুলো কন্ডিশনে কিন্তু ম্যাচ হচ্ছে। আমি যদি এখানে এন্ড দিতাম, এখন প্রাইস ইকুয়াল টু 100 আর প্রোডাক্ট ইকুয়াল টু 42, এই টাইপের কি আমাদের কোনো ডাটা আছে? প্রাইস 100 প্রোডাক্ট 42 আছে? আছে? প্রাইস 100 প্রোডাক্ট 42 নাই, যদি নাই, তাহলে যদি এখন এটা রান করি তাহলে তো নাই, ডাটা নেই। ঠিক আছে, বুঝলাম? বুঝতে পারলাম? আচ্ছা, আমি যদি এখানে এই যে মানে আমার এখানে যদি অর দিতাম, অর মানে হচ্ছে প্রাইস 100 যতগুলো আছে সবগুলো আসবে, আর প্রোডাক্ট 42 যতগুলো আছে সবগুলো আগুলো আসবে। ঠিক আছে, দেখেন তো। আচ্ছা, তাহলে অর বুঝলাম। এখন আমরা যদি দেই হচ্ছে নটটা কি? ধরেন আমি এখানে দিলাম যে সিলেক্ট অল ফ্রম বাজার, হোয়ার প্রাইস ইকুয়াল টু 100। এখানে যদি আমি নট দিয়ে দিই, দেখি তো আগে দেখে লই যে আমার কুইরিতে খেয়াল নাই কাজ করছে কিনা। না, এখানে এভাবে হবে না। আচ্ছা, নটেরটা আমি দেখি। মানে নট মানে হচ্ছে একটা কন্ডিশনের মধ্যে কাজ করবে, যেখানে সিলেক্ট অল ফ্রম বাজার হোয়ার, যেখানে প্রাইস 100 না, প্রাইস 100 না, সেগুলাকে দেখাবে। প্রাইস 100 না কোনগুলা? পটেটো আর রাইস না, প্রাইস 100 না। আমার এখানে ডাটাবেজে কি আছে যে প্রাইস 100 আছে কোনগুলা? অনিয়ন আর ফিশ, এগুলা ছাড়া বাকিগুলাকে দেখাবে। বুঝলাম? মানে প্রাইস 100 যেগুলো আছে এগুলা ছাড়া বাকিগুলা দেখাবে। ঠিক আছে সবাই?
তাহলে আমাদের এন্ড, তারপরে কি শিখলাম, অর আর একটা হচ্ছে নট, এই তিনটা জিনিস নিয়ে কি আমাদের কারো কোনো প্রবলেম আছে? ঠিক আছে, তাহলে আমরা এখন বুঝতে পারলাম এগুলো হচ্ছে সার্চের জন্য কাজে লাগবে। সার্চ এই যে এগুলা হোয়ার, এন্ড, অর, এসসি, ডিএসসি, এগুলো কিন্তু এখন একটু পরে আমরা শিখবো। তারপরে শিখি আমরা হচ্ছে এসসি এবং ডিএসসি। তাহলে এর জন্য আমরা কাজ করে আরেকটা নেই, নিউ ফোল্ডার তৈরি করে এসসি ডিএসসি, এখানে হবে আমাদের ইন্ডেক্স ডট আর ইনক্লুড। এগুলো মানে একটা ডাটাবেস দিয়ে আমরা সবগুলো দেখাবো, একটা ডাটাবেস দিয়ে সবগুলো দেখাবো। ঠিক আছে, এটাকে আমরা এখন যে ওপেন করছি সাবলাইমে। তাহলে ইন্ডেক্স ডট পিএইচপি। তো এসসি মানে কি? এসসি মানে কি বলেন তো? হোয়াট ইজ এসসি? আচ্ছা, না স্যার কেন লিখতেন? মানে ওই যে আমি যে প্রশ্ন করছিলাম তখন, তাই তো? আচ্ছা, এসসি মানে কি? অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোট থেকে বড়, আর ডিসেন্ডিং অর্ডার মানে হচ্ছে বড় থেকে ছোট, তাই না? হুম। এখন যদি আমরা হ্যাঁ অ্যাসেন্ডিং অর্ডারে যদি মনে করেন যে আমাদের যে ডাটাগুলো আছে, ডাটাগুলোকে আমি চাই অ্যাসেন্ডিং অর্ডারে দেখানোর জন্য, দ্যাট মিনস কি ছোট থেকে বড়, তাই না? তো আমাদের এখানে কুইরিটা একটু চেঞ্জ করতে হবে, যে সিলেক্ট অল ফ্রম বাজার। হ্যাঁ, এখানে হোয়ার হবে না, এখানে হবে অর্ডার বাই। কি হবে? অর্ডার বাই। ধরেন আমি হচ্ছে অর্ডার বাই, সিলেক্ট অল ফ্রম বাজার, অর্ডার বাই। আমাদের এখানে কি আছে? প্রোডাক্ট আছে, প্রাইস আছে, ডেট আছে। আমি প্রাইসের অর্ডারে দেখতে চাই, মানে ছোট থেকে বড়। প্রাইস, কি? এএসসি। দেখেন কি লিখছে, সিলেক্ট অল ফ্রম বাজার, অর্ডার বাই প্রাইস এসসি, মানে ছোট থেকে বড় আকারে দেখাবে। এখন কিন্তু যে আমাদের যখন ছিল সিলেক্ট অল ফ্রম বাজার, এখন কিন্তু উল্টা পাল্টা দেখাচ্ছে, মানে ছোট বড় মিক্স করে দেখাচ্ছে। এই যে এটা না, আমাদের কোথায়? আমাদের এখন কিন্তু এই লোকেশনে নাই, আমরা এখন আছি আমরা এসসি ডিইএসসি, এসসি ডিএসসি। এখন কিন্তু দেখেন 60 100 100। আচ্ছা, যদিও এটা অ্যাসেন্ডিং অর্ডারে হয়ে গেছে, আমরা একটা কাজ করি, এটা একটু ওই যে অ্যাসেন্ডিং অর্ডারে আছে, হ্যাঁ, আমরা এটাকে একটু চেঞ্জ করে দিই। এখানে দিয়ে দেওয়া হচ্ছে 30 দিলাম, আর এখানে আমরা দিয়ে দেওয়া হচ্ছে, এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে 50 দিলাম। তাহলে আমাদের এখন কিন্তু উল্টা পাল্টা আছে, 60 100 50 30। আর আমরা যখন দিব সিলেক্ট অল ফ্রম বাজার, অর্ডার বাই, কি অর্ডার বাই হবে? প্রাইস, প্রাইসের কি হবে? এএসসি, মানে ছোট থেকে বড়, এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, তাহলে আমাদের এই যে ভিউটা আছে, এই ভিউটা কিন্তু এখন চেঞ্জ হয়ে যাবে। দেখেন 30 50 60 100 এই অনুসারে সে একটা সাজেছে। বুঝতে পারলাম সবাই? আমি যদি ডিইএসসি, ডিসেন্ডিং, ডিইএস, তাহলে কি হবে? ডিসেন্ডিং অর্ডার। বুঝলাম সবাই? তারপরে অর্ডার বাই বুঝলাম, এসসি অথবা ডিএসসি। আমরা যদি চাই যে হ্যাঁ ডেট দিলে, আচ্ছা, তারপরে ধরুন হচ্ছে আমরা শিখবো হচ্ছে ডেট দেওয়া যাবে, অথবা যে এখানে ইয়াও দিতে পারি, যে অনিয়ন পটেটো, এগুলা মানে এবিসি, এগুলা অ্যালফাবেটিক ক্যারেক্টার না, তো এগুলা হবে আপনার ছোট থেকে বড়, মানে এ বি সি এরকম ভাবে, মানে বড়টা আগে দেখাবে অথবা ছোটটা আগে দেখাবে, প্রথম লেটার অনুসারে সাজাবে আর কি, প্রথম লেটার অনুসারে
বাজারে, বুঝছেন? তারপরে হচ্ছে আমরা যে ইয়ে দিচ্ছি, এটাতে যাচ্ছি ডিস্টিংক্ট, হ্যাঁ, নিউ ফোল্ডার ডিস্টিংক্ট। আচ্ছা, ডিস্টিংক্ট জিনিসটা কি? তো ডিস্টিংক্ট মানে, ডিস্টিংক্ট অর্থ কি বলেন তো? ডিস্টিংক্ট শব্দটার অর্থ কি? আলাদা। ধরেন আমাদের এখানে আরেকটা কলাম আছে, ধর আমি পটেটো, আমি এখানে কি করি, স্ট্রাকচারে যাইয়া আমি এটাকে একটু চেঞ্জ করে দিই। এখানে আমি একটা কলাম অ্যাড করছি, আপনার প্রাইসের গ্রুপ, সেটা হবে লোকেশন, আর এটা হবে আপনার সিরিয়াস ক্যারেক্টার। আমি এখানে দিয়ে দিলাম 100, সেভ দিলাম। এখন আমরা যে লোকেশন হচ্ছে, মানে আমি এই বাজারটা, হ্যাঁ, এক একটা বাজার, এক একটা আইটেম একটা জায়গা থেকে কিনছি। সাপোজ ধরেন যে পটেটো কিনছি আমি হচ্ছে ইয়ে থেকে, কারণ বাজার থেকে। তারপর ধরেন হচ্ছে আমি ইয়ে কিনছি, অনিয়ন কিনছি কুমিল্লার একটা বাজার আছে রানীর বাজার থেকে। তারপরে ধরেন হচ্ছে আমি ইয়ে কিনছি, ফিশ কিনছি, ধরেন হচ্ছে মগবাজার থেকে। এগুলো কুমিল্লার বাজারের নাম, হ্যাঁ। তারপর হচ্ছে ধরেন রাইস কিনছি, ধরেন রাইস সবচেয়ে ভালো পাওয়া যায় সাপোজ কারণ বাজার থেকে কিনলাম। কারণ মানে আমি এক একটা আইটেম এক একটা বাজার থেকে কিনছি, বুঝলাম? এখন আমি চাই যে আমি কোন কোন বাজার থেকে সাধারণত বাজার করি। আমার এখানে কিন্তু একই নামের বাজার অনেকগুলো আছে, কারণ বাজার, রানীর বাজার, মগ বাজার, কারণ বাজার। আমি চাই যে আমি কোন কোন লোকেশন থেকে সাধারণত বাজার করি। আমার এখানে অনেকগুলা লোকেশন থাকতে পারে, আমি তো মাত্র 4টা লোকেশন দিচ্ছি। আমার এখানে 1 লক্ষ লোকেশন থাকতে পারে, 2 লক্ষ লোকেশন থাকতে পারে, অথবা 100টা থাকতে পারে, অথবা 200টা থাকতে পারে। তো আমি যদি এখানে সবগুলাকে যদি সিলেক্ট করি, তাহলে তো সব বাজার সবগুলাই দেখাবে, তাই না? এখন কিন্তু সবগুলাই দেখাবে। আচ্ছা, লোকেশন নামে আমি একটা ইয়া করছি যে লোকেশন, আর এখানে হবে কি সিটির ভিতরে, এখানে আমাদের হচ্ছে ইকো হবে কি রবার সাইন ডিটি, এখানে হবে আমাদের হচ্ছে লোকেশন। সেভ করলাম, সেভ করার পর যদি আমি রান করি, তাহলে আমাদের এখানে সবগুলা সরি কি হলো, আচ্ছা আমরা তো আছে এখন ডিস্টিংক্টে, কোথায় আছে ডিস্টিংক্ট, তাই না? ডিস্টিংক্টে আছে, এন্টার দিলাম। তাহলে এই যে দেখেন, তো রানীর বাজার, কারণ বাজার, মগ বাজার, কারণ বাজার, মানে আমার এখানে সবগুলা আইটেম দেখাচ্ছে। আমি চাই আমি এখানে স্পেসিফিক ভাবে লোকেশনটা চাই, মানে আমার এগুলো এখন আপাতত দরকার নেই। আমি চাই আমি কোথা থেকে বাজার করি সেটাকে শুধু জানতে চাই। রানী বাজার থেকে বাজার করি, কারণ বাজার থেকে বাজার করি, মগ বাজার থেকে বাজার করি, একই নাম বারবার আসবে না, একটা নাম আসবে। আমার যদি 100টা একই নাম থাকে, তাহলে শুরু করবে কয়টা? একটা। এটা হচ্ছে ডিস্টিংক্ট, কি ডিস্টিংক্ট, মানে একই নাম বারবার শুরু করবে না, শুধুমাত্র একটা নাম শুরু করবে। এই ডাটাগুলো আসবে না, শুধুমাত্র লোকেশন গুলা। তাহলে আমাকে যেটা করতে হবে যে এখানে কুইরিতে লিখতে হবে সিলেক্ট, দেখেন কি লিখতে, সিলেক্ট করো ডিস্টিংক্ট
কে ডিস্টিংক্ট লোকেশন, সিলেক্ট ডিস্ট্রিক্ট লোকেশন ফ্রম, কোথা থেকে, আমাদের টেবিলের নাম কি, আমাদের টেবিলের নাম হচ্ছে, ভুলে তো গেলাম, বাজার, তাই না? আমাদের টেবিলের নাম হচ্ছে বাজার। সিলেক্ট ডিস্ট্রিক্ট লোকেশন ফ্রম বাজার, সেট করলাম। সেট করার পর যদি আমি এখন রান করি, তাহলে হয়তো আমরা এই যে ঝামেলা দেখতে পারবো। এগুলা তো আসবে না, কারণ এই যে এখানে দেখেন লোকেশন কারণ বাজার, রানীর বাজার, মগবাজার, মানে শুধুমাত্র লোকেশন গুলা শো হবে। বুঝতে পারলেন? শুধুমাত্র লোকেশন গুলা আমি চাই, তাহলে আমার এখানে যা যা লোকেশন আছে সবগুলা থেকে ওগুলা তুলে নিয়ে আসবে। এটা হচ্ছে ডিস্টিংক্ট কনসেপ্ট। আগে ক্লিয়ার করবো, বুঝলেন সবাই? বুঝলে বুঝে, না বুঝলে নেই। তারপর আমরা শিখবো হচ্ছে নট, তো শিখে ফেললাম। আচ্ছা, নট তো শিখে ফেললাম। এখন আমরা শিখবো ম্যাক্স, মিন, অ্যাভারেজ, সাম, কাউন্ট। ম্যাক্স, মিন, অ্যাভারেজ, সাম, কাউন্ট। তো আমরা এখন দেখি, এটার জন্য আমি আর একটা ফোল্ডার তৈরি করছি, নিউ ফোল্ডার। এখানে হবে আমাদের ম্যাক্স, তারপর কি হবে মিন, অ্যাভারেজ, সাম, কাউন্ট। ম্যাক্স, মিন, অ্যাভারেজ, সাম, কাউন্ট। ঠিক আছে? তো এখান থেকে আমরা এই যে ডিস্টিং এর ভিতরে যা আছে সবগুলো আবার আগের মতো দিয়ে দিচ্ছি কপি করে। মানে আমি একটা ডাটাবেস থেকে কিন্তু সবগুলো দেখাচ্ছি। হ্যাঁ, আপনাদের বারবার ডাটাবেস তৈরি না করে একটা থেকে দেখানো বেটার হবে। তো এটাকে আমাদের কি করতে হবে, আবার সাবলাইম টেক্সট ওপেন করতে হবে না? এই হচ্ছে আমাদের যে সাবলাইম টেক্সট, আর এখান থেকে হচ্ছে আমাদের এই যে এই ফাইলটাকে রান করতে হবে। তাহলে আমি এখানে F2 দিয়ে কন্ট্রোল F2 দিয়ে সবগুলাকে সিলেক্ট করতে হবে, তাই না? কন্ট্রোল সি কপি। তাহলে এই জায়গার ভিতরে আমাদের এই যে ডিস্টিং হবে না, এখন হবে আমাদের ম্যাক্স, মিন, এভারেজ, সাম, কাউন্ট। এন্টার দিব। তাহলে আমরা এখন এই ফোল্ডারের মধ্যে ফাইলের ভিতরে আছি। তো এখানে আর ওইগুলো হবে না, ওই কুইটা একটু চেঞ্জ করব। সিলেক্ট ডিস্টিং, এখানে আমরা ডিস্টিং চাই না, আমরা চাই ম্যাক্সিমাম প্রাইস, মানে কোনটার প্রাইস সবচেয়ে বেশি। আমাদের যে বাজার আছে, আমাদের যে বাজার আছে ওই বাজারের মধ্যে কোন প্রাইসটার প্রাইস সবচেয়ে বেশি। এখানে তো দেখা যায় অনিয়ন, দেখতে পাচ্ছ অনিয়ন, বাট এখানে তো 1 লক্ষ ডাটাও থাকতে পারে, 2 লক্ষ ডাটাও থাকতে পারে, তাই না? তাহলে আমি এখান থেকে হচ্ছে সব শুধুমাত্র কাকে চাই, যেটা ম্যাক্স প্রাইস সবচেয়ে হাই, যেটা ম্যাক্স প্রাইস সবচেয়ে হাই। তো আমি এখানে দিব সিলেক্ট ম্যাক্স, মানে প্রাইস অনুসারে আগে আমি প্রাইস লিখছি। সিলেক্ট প্রাইস ফ্রম থেকে, সিলেক্ট প্রাইস ফ্রম থেকে কার, টেবিলের নাম কি, বাজার। সিলেক্ট প্রাইস ফ্রম বাজার। এখন কিন্তু আমাদের কোনো কিছু শো করছে, মানে শুধুমাত্র প্রাইস গুলো শো হচ্ছে, যে প্রাইস 60, 100, 50, 30 এগুলো শো হচ্ছে। তো আমি চাই সিলেক্ট ম্যাক্সিমাম প্রাইস। দেখেন কি করছে, সিলেক্ট ম্যাক্সিমাম প্রাইস, সিলেক্ট ম্যাক্সিমাম প্রাইস ফ্রম বাজার। দেখেন তো এবার কি হয়, সিলেক্ট ম্যাক্সিমাম প্রাইস ফ্রম সিলেক্ট ম্যাক্স প্রাইস ফ্রম বাজার। ঠিক আছে না? সিলেক্ট ম্যাক্স প্রাইস ফ্রম বাজার। সিলেক্ট ম্যাক্স প্রাইস ফ্রম বাজার। আচ্ছা, এখানে প্রাইস কি কিছু দেখাচ্ছে? আচ্ছা, এখানে একটা কাজ করি আমরা, এখানে আরেকটা কুইরি লিখবো। ধরুন আমাদের এখানে প্রাইস গুলা সিলেক্ট অল শো করা আছে, সিলেক্ট অল ফ্রম বাজার এগুলা শো করা আছে, তাই না?
এখান থেকে আমাদের এই যে এখানে আমি প্রাইস যেটা হাইস্ট সেটা বের করব, যেটা হাইস্ট সেটা বের করব। তো আমাদের একটা কুড়ি তো লেখা দরকার, আমি আরেকটা কুড়ি লিখছি এই জায়গায়। $, এখানে হবে ম্যাক্স প্রাইস, কানেকশন query, select max price connection query, select max price connection query from browser, price, select max price from browser। এবার দেখি কাজ করে কিনা। select max price from browser মানে এখানে একটা ডাটা হিসেবে শো হবে, মানে নট অ্যারে। এখানে কি হবে, শুধু একটা ডাটা হিসেবে শো হবে। আমি যদি এখানে থেকে ইকো করি কিছু আসে কিনা, max price, না হলে আমাদের কি কুইটা দেখতে হবে, আমার কুই মনে থাকে না। সিলেক্ট ম্যাক্স প্রাইস ফ্রম বাজার ইকো করলাম ম্যাক্স প্রাইস, দেখি উপরে শো করে কিনা আমাদের ইকো। Code will be converted to string। আচ্ছা দাঁড়ান এখানে এখানে না, এখানে কি আছে, এখানে এই যে ডাটাগুলা যে আসছে এগুলা সবগুলা হচ্ছে আপনার একটা প্যাকেজের ভিতরে আছে, প্যাকেটের ভিতরে। হ্যাঁ, এটাকে কি করতে হবে, সিলেক্ট ম্যাক্স প্রাইস, এখানে আমি একটা দিচ্ছি এস, মানে এই প্রাইসটাকে সে এখন একটা আপনার ইয়ে হিসেবে চিনবে, ইন্ডেক্স হিসেবে চিনবে। আমি দিলাম হচ্ছে ম্যাক্সিমাম হিসেবে চিনবে, মানে সিলেক্ট ম্যাক্স প্রাইস অ্যাজ ম্যাক্সিমাম ফ্রম বাজার এই হিসেবে চিনবে। এখন যদি আমরা হোয়াইল লুপ চালাই, মানে আমাদের এখানে সকল প্রাইস চলে আসছে, এখান থেকে আমরা শুধুমাত্র কি করবো, ম্যাক্সিমামটা বের করবো। তাহলে ম্যাক্স প্রাইস ম্যাক্স ইকুয়াল টু ম্যাক্স প্রাইসকে কি করতে হবে, ফেচ, ঝামেলা আছে, ফেচ অ্যাসেস। এবার যদি কি করি, আচ্ছা আমি বুঝাবো, আমি আগে করি তারপর বুঝাবো। ম্যাক্সের কি চাই, ম্যাক্সটা হচ্ছে ম্যাক্সিমাম। এবার দেখি তো ইকো হয় কিনা, একশো ইকো হয়েছে না, মানে ম্যাক্সিমামটা তো ইকো হয়েছে, তাই না? এখানে যে জিনিসটা হয়েছে, এখানে আমরা একটা কাজ করতে পারি, এই জিনিসটাকে আমরা এখানে দিয়ে দিই। অর্ডার বাই কি ম্যাক্স প্রাইস হয়? অর্ডার বাই দিলে তো মানে উপরেটা আগে দেখাবে, মানে যেটা ম্যাক্স প্রাইস না, তো অর্ডার বাই প্রাইস আমি চাই যে সবচেয়ে বেশি কত সেটা শুধু দেখাবে, মানে 100 না 50 এটা শুধু শো করবে, মানে এখানের মধ্যে কোনটা সবচেয়ে বড়। আপনি কি কথা বুঝতে পান না? ওইটা তো হচ্ছে কি অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং অর্ডার সাজাবে, এই জিনিসটাকে অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং অর্ডার সাজাবে। আমি চাই যে এখানের মধ্যে সবচেয়ে বড় কোন ভ্যালুটা সেটাই খুঁজে বের করব। এখন এই যে এই জিনিসটা এখন কোথায় শো হবে, নিচে শো হবে, এই যে 100, মানে সবচেয়ে বড় কি 100, বুঝছেন? আমি যদি চাই মিনিমাম ভ্যালু কি, তাহলে এখানে মিন কি দিব, মিন প্রাইস,
দেখেন তো কিছু করে 30, বুঝছেন? দেখেন আমি কি করেছি, প্রথমে আমি এই যে ম্যাক্সিমামের ভিতরে আমি এখানে ম্যাক্স দিচ্ছি যে সিলেক্ট ম্যাক্স প্রাইস অ্যাজ ম্যাক্সিমাম ফ্রম বাজার, মানে ম্যাক্স প্রাইসটাকে আমি কুইরি করে ম্যাক্সিমাম প্রাইসের মধ্যে রাখছি রাইখা। তো আমার এখানে তো অনেকগুলো ম্যাক্সিমাম প্রাইস থাকতে পারে, আমার তো এখানে তো একটা আছে, যদিও আমার এখানে 100 100 100 100 কতগুলো থাকতো, এই জন্য আমি এখানে লুপ চালাচ্ছি while max equal to max price ফেচ করছি, পরে এই যে ইকো করছি ম্যাক্স থেকে ম্যাক্সিমাম, যে এই ম্যাক্স এর এই ইন্ডেক্সটা কোনটা হবে, এই যে x as ম্যাক্সিমাম। এটাকে আরো সহজে করা যাবে যদি আমরা একটু W3 ইউজ করতে দেখি, ওরা মনে হয় সহজে করতে দেখি ওরা কিভাবে করতে। W3 equals max MySQL max এটা কিভাবে করতে, max function MySQL main function select max price easy, select max price as largest price from products, select max price as largest price from customer। লুপ চালানো তো লাগে না, দেখি সিলেক্ট এই যে লার্জেস্ট প্রাইস এত করছে, মানে আমরা যেটা লুপ চালাইছি না ওটা লুপ না চালাইলে তো হওয়ার কথা। আমরা যদি এখন ইকো করি $sign max price তাহলে তো শো করার কথা। দেখি আচ্ছা ওরা কি করতে রাখে, ইকো টিকো তো করে নাই কিছু, ওরা তো ইকো করে নাই, এই জন্যই সমস্যা। ওরা তো হচ্ছে ওই যে শুধুমাত্র কুইরিটা জ্বালা দিচ্ছে, বুঝছেন? ম্যাক্সিমাম দিয়ে রেখেছে, max price না, তাহলে আপনাকে হচ্ছে লুপ চালাইয়া তারপর এটা বের করতে হবে, আমি যেটা করছি। ঠিক আছে, ওরা তো হচ্ছে শুধুমাত্র কুইরিটা চালাইছে আর কিছু করে নাই। ওরা তো হচ্ছে এখানে এই জায়গায় কি করছে, এই যে কুইরি চালাইছে, এই যে কুইরি চালাইয়া এখান থেকে এটা বের করে নিয়ে আসছে। তো আমাদের তো হচ্ছে পিএইচপির ভিতরে আমাদের কি লিখতে হয়, আমাদের পিএইচপির ভিতরে কিন্তু এইচটিএমএল লিখতে হয়, পিএইচপির ভিতরে কিন্তু আমাদের ডাটাবেজের কুইরি লিখতে হয়। তো সেই জন্য আমি এটাকে খুঁজে বের করার জন্য আপনাকে এই যে লুপ চালাইয়া সেটা করতে হবে, বুঝছেন? এখানে কি একজন আছে নাকি? আপনারা কি শুধু একজন এখানে? তাহলে আপনার ঘুমান, সমস্যা নেই। এবার আমরা বার করবো অ্যাভারেজ। এখানে অ্যাভারেজ হবে এ বি জি অ্যাভারেজ। সিলেক্ট অ্যাভারেজ প্রাইস অ্যাজ ম্যাক্সিমাম, অ্যাজ ম্যাক্সিমামে থাক। তো আমাদের হচ্ছে অ্যাভারেজটা বের হবে, মানে আমাদের প্রাইসের অ্যাভারেজ বের হবে। দেখি তো অ্যাভারেজ বের হয় কিনা। 60, মানে এখানে যোগ করলে মনে হয় 60 হবে। 60 100 কত, 160 50 210 210 আর 30 কত, 240 240 কে 4 দিয়ে ভাগ দিলে 60 হয়। দেখছেন এভারেজ, এভারেজ দিয়ে কি বের করে, এভারেজটা বের করে। তারপরে যদি আমরা সাম চাই, সামেশন, তাহলে আমরা এখানে কি দেব, সাম। সাম কত, 240। বুঝছেন কাহিনী? ম্যাক্স দিয়া ম্যাক্সিমাম, মিন দিয়া মিনিমাম, সাম দিয়া সামেশন, এবিসি দিয়া এভারেজ। আর ভ্যালুটাকে বের করার জন্য আমাদেরকে লুপ চালাতে হবে। ক্লিয়ার সবাই?
ঘুমান, সমস্যা নেই, আমি ক্লাস নিতে থাকি, আপনারা ঘুমাতে থাকেন। এই ক্লাসে ঘুমান যায় না, কঠিন লাগে সব। সবকিছু মাথার উপরে দিয়ে যায়। আচ্ছা দেখেন, এখন আমরা শিখবো ইন। নিউ ফোল্ডার হচ্ছে আমাদের ইন। এভারেজ। দেখেন আমরা আমাদের যে কুইরিটা আছে না, আমি এখানে একটু চেঞ্জ করব। আমাদের এখন আউটপুট কিন্তু এরকম দেখতে, এরকম দেখতে। আমাদের ম্যাক্সিমাম মনে হয় এখানে ইভা করা ছিল, এভারেজ সাম বের করা ছিল, সাম এখন আমাদের লাগবে না। তো এখানে আমাদের একটা কুইরিটা চেঞ্জ করতে হবে। সিলেক্ট অল ফ্রম বাজার, সিলেক্ট অল ফ্রম বাজার হোয়ার, যেখানে প্রাইস, প্রাইস দিলাম না, অ্যাড্রেস, অ্যাড্রেস যদি ইন এর মধ্যে থাকে, কাউরান বাজার, কাউরান কি ছিল বাজার, আরটা কি ছিল, আরো ছিল আমাদের, আর কি ছিল রানীর বাজার, এর মধ্যে যেগুলো আছে সেগুলো শুধু দেখাবে। কাউরান বাজার, রানীর বাজার, কোটেশন বাদ দিতে। সিলেক্ট অল ফ্রম বাজার, এখানে ডাবল কোটেশন হবে, তাই না? ডাবল কোটেশন হবে। সিলেক্ট অল ফ্রম বাজার হোয়ার অ্যাড্রেস ইন কারণ বাজার এবং রানীর বাজার। তো আমি যদি এখান থেকে রান করি, কারণ বাজার, রানীর বাজার দেখাচ্ছে না, কোথায় আছে? আচ্ছা, আমি তো ম্যাক্স মিন সামের ভিতরে আছে, আমরা লাগাই দিলাম। ইন কোথায় আমাদের? ইন এই জায়গায়। আচ্ছা, কপি করছি, হ্যাঁ, কন্ট্রোল সি, আগের অবস্থা নিয়ে আসি, আমাদের লাগবে না। আর এই জায়গার মধ্যে হচ্ছে আমাদের কোয়েরিটা একটু চেঞ্জ হবে, এটাকে চেঞ্জ করে দিচ্ছি। সিলেক্ট অল ফ্রম বাজার হোয়ার অ্যাড্রেস ইন, অ্যাড্রেস না লোকেশন, আমাদের কলামের নাম কিন্তু লোকেশন, ভুল লিখছি না, লোকেশন ইন কারণ বাজার এবং রানীর বাজার। তাহলে এই লোকেশনের মধ্যে কারণ বাজার এবং রানীর বাজারের মধ্যে যারা যারা আছে তাদেরকে শুধু দেখাবে, কারণ বাজার এবং রানীর বাজার। এখন আমি চাই যে এটা মোটামুটি এন্ড এর মতো কাজ করছে। আমি চাই যে প্রাইস 100 এবং 60 কারা আছে, প্রাইস 100 এবং 60 কারা আছে তাদেরকে শুধু দেখাবে। প্রাইস 100 এবং 60 এখানে দিয়ে দিয়েছে, স্ট্রিং ছাড়া আমার নিবে না। স্ট্রিং ছাড়া এখানে স্ট্রিং ছাড়া নিবে না, বুঝছেন? কারণ বাজার আর রানী বাজার এগুলোতে স্ট্রিং না, ইন্টিজারের মধ্যে মনে হয় ইন অপারেশন চালানো যায় না, যার কারণে নিচ্ছে না। শুধুমাত্র যে লোকেশন দিয়ে সে ইয়া করতে পারছে, করতে পারছে। তো এটা হচ্ছে ইন অপারেশন। ক্লিয়ার সবাই? তারপরে শিখবো আমরা হচ্ছে লাইক। এখন আমরা শিখবো হচ্ছে লাইক। তো আমরা এখানে যে লাইকের জন্য আরেকটা ফোল্ডার বানাচ্ছি,
নিউ ফোল্ডার লাইক লাইক প্রাইস হবে কি ভাই? দেখেন সিলেক্ট অল ফ্রম বাজার, আমাদের এখন কোথায় ঢুকতে হবে? আমাদের এখন ফোল্ডারটা কোথায় আছে? লাইকের ভিতরে। তো লাইকটাকে আমি এখন ওপেন করি, সেটার ভিতরে তো আমাদের ইয়েগুলো নাই। কপি করছি আমি, তো আমরা এখন শিখবো হচ্ছে লাইক। লাইক জিনিসটা কি? লাইক জিনিসটা হচ্ছে যে আমাদের যে কারণ বাজার আছে, রানীর বাজার আছে, আমি যদি এখানে ম্যাচ করাবো কে থাকলে, মানে যার প্রথমে কে আছে অথবা যার লাস্টে কে আছে, সার্চের ক্ষেত্রে এটা বেশি কাজে লাগবে। সার্চের জন্য লাইকটা সবচেয়ে বেশি কাজে লাগবে, যে আমাদের যখন আমরা সার্চ করে যখন কোনো কিছু বের করতে পারি, আমাদের এখানে ইনপুট ফিল্ড থাকে না, ওই ইনপুট ভ্যালুটাকে আমরা কি করি, যে ভ্যালুটা দেই আমরা, ওই ভ্যালুটা হিসেবে আমাদের সার্চ হয়, সার্চ হয়ে তারপর রেজাল্টটা আউটপুটে দেখায়। তো এটা আমরা করতে পারি হচ্ছে লাইকের মাধ্যমে। দেখেন ধরেন আমাদের দরকার সিলেক্ট অল ফ্রম বাজার হোয়ার লোকেশন আমি দিয়ে দিচ্ছি লাইক, আমি যদি দিয়ে হচ্ছে কে, হোয়ার লোকেশন কে, এরপরে একটা পার্সেন্টেজ দিতে হয়, হোয়ার লোকেশন কে। তো আমি যদি এখন এটাকে রান করি, লাইকের ভিতরে দেখেন প্রথমে কে আছে, কে কারণ বাজার যারা কে আছে তারা শো করছে কে পার্সেন্ট, বুঝলাম। এখন আমি যদি চাই কে এ ডব্লিউ, মানে প্রথমে কে এ ডব্লিউ কে আছে, তাহলে তো উড়া আছে তাই না। এখন আমি যদি চাই যে প্রথমে কে এ ডব্লিউ এন কে আছে, মানে প্রথমে কে এ ডব্লিউ এন কে আছে, তো এই নামে তো আমার কেউ নাই, আছে নাই। এখন আমি যদি চাই, হ্যাঁ আমি যদি চাই যে ফায়ার লাইট ক্যান বাজার কে আছে, বাজার মানে হচ্ছে আমি যদি এখানে বাজার দিই, দুইটা আগে পার্সেন্টেজ দিলাম, তাহলে বাজার কোথায় কোথায় আছে শব্দটা, মানে আগেও থাকতে পারে পরে থাকতে পারে, কোনো সমস্যা নেই। আমি যদি আগে বাজার আছে কিনা, আগে বাজার নাই, বাজার কোথায় আছে সবার শেষে, তাহলে আমি এই জন্য এখানে পার্সেন্টেজ দিচ্ছি, লাস্টে পার্সেন্টেজ দিচ্ছি, মাঝখানে বাজার লিখছি, মানে যে কোনো জায়গা থেকে সে কি করবে, ম্যাচ করবে। বাজার সবার মধ্যে আছে। আমি যদি চাই যে রানী কার মধ্যে আছে, রানী তাহলে দেখান তো শুরু করে কিনা, এই যে রানী, এটা হচ্ছে আমার কি ম্যাচিং এর জন্য, বুঝতে পারলাম এটা। তারপরে হচ্ছে আমি এগুলো এই যে বিটুইন বন্ধু দেখে আপনাদের কাজ দিব, তারপরে কার্ড এক্সিকিউশন দেখাবো, আর আপনাদের এই সবগুলাকে নিজেরা প্র্যাকটিস করার জন্য দিব, কিন্তু একটু পরে মাথায় রাখতে হবে, এরপরে আমি প্র্যাকটিস করার জন্য দিব। তারপরে দেখাবো হচ্ছে বিটুইন, এটা দেখার জন্য আমি আবার এখানে একটা ফোল্ডার বানাচ্ছি, নিউ ফোল্ডার বিটুইন, আর ভিতরে হচ্ছে আমাদের এই যে লাইকের যেগুলো কপি করলাম, আমাদের সাবলাইমটাকে ওপেন করে PHP
এখন আমাদের এখানে কুড়িটাকে চেঞ্জ করবো। আমরা যদি চাই এরকম সিলেক্ট অল ফ্রম বাজার ওয়্যার প্রাইস 10 থেকে 100 এর মধ্যে কারা কারা আছে, 10 থেকে 100 এর ভিতরে কারা কারা আছে। আমাদের এখানে যদি দেই যে প্রাইস ওয়্যার প্রাইস বিটুইন 10 and 100 এর ভিতরে কারা কারা। আমি যদি এখন এটাকে রান করি, কি আছে, শুধু অনিয়ন আছে। আমি যদি চাই, আমাদের লাগবে না, ঠিক আছে। আমি যদি চাই যে 100 থেকে 1000 এর মধ্যে কারা কারা আছে, 100 থেকে 1000 প্রাইস বিটুইন 100 থেকে 1000, 100 থেকে 1000 এর মধ্যে কোন কোন আইটেম গুলো আছে। তাহলে আমাদের এই দেখেন, সরি এটা এখানে তো আমাদের লাইভ হবে না, আমাদের কোথায় টাইম দিতে হবে, কোনটা করে দিচ্ছে বিটুইন না। 100 থেকে 1000 এর মধ্যে কি শুধু অনিয়ন আছে? 100 থেকে 1000 এর মধ্যে 100 থেকে অনিয়ন তো আছে 60, 50, 30। আমি যদি দিতাম যে 10 থেকে 100 এর মধ্যে, 10 থেকে 100 এর মধ্যে কারা কারা আছে, তাহলে আমাদের কি হইতো, এই যে সবগুলো শো হবে 60, 100, 50, 30। বুঝছেন? আমি চাই 10 থেকে 50 এর মধ্যে কারা কারা আছে, তাহলে আমরা এখানে কি দেবো, 10 থেকে 50 এর মধ্যে আছে ফিশ আর রাইস। তাহলে আপনাদের এই কাজগুলো যে এস, সিডিএস, বিটুইন, ডিস্টিং, ইন, লাইক, ম্যাক্স, মিন, সাম, এভারেজ, কাউন্ট এবং সার্চ, হোয়ার এন্ড অর, এগুলো আপনাদের কি থাকবে হোম টাস্ক